আজকে আমরা ফুল পিঠা তৈরি করবো। ওই জন্য বাজার থেকে ময়দা এবং সয়াবিনের তেল আর এই যে চিনি কিনে নিয়ে আসলাম, আর আটা তো দেখলেন ওই যে। ফুল পিঠা তৈরি করবো, তার জন্য খামিরের আটাটা আগে সিদ্ধ করে নিলাম। এই যে শিরার জন্য দুধ জাল করা হচ্ছে, এটা শিরা তৈরি করে নিচ্ছি। এই যে 3 জায়গায় পিঠা বানাতে বসেছি, বিভিন্ন ডিজাইনে বানাচ্ছি। একজন এখানে গোলাপ তৈরি করতেছে, আরেকজন ওখানে পান পাতা তৈরি করতেছে, আর আমি এই যে ফরমাটটা তৈরি করতেছি। এই যেভাবে সব পিঠাগুলো আমরা তৈরি করে নিচ্ছি, তারপর ভাজার পর হওয়ার পর তো আপনাদেরকে দেখাবো। এবার আবার গোলটা করতেছি, ওটা করলাম লাভ, এটা হচ্ছে গোল। 100% লাভ আগে বানাইছি, তারপরে এটা বানাচ্ছি গোল। এই যে পান পাতাটা রেডি হয়ে গেল, আর এখানে একটা গোলাপ হচ্ছে, সামনে আসিতেছে 14ই ফেব্রুয়ারি, তার জন্য আমরা গোলাপ পিঠাটা তৈরি করলাম। অগ্রিম আপনাদেরকে দিয়ে দিলাম, দিবসের শুভেচ্ছা আপনাদেরকে অগ্রিম দিয়ে দিলাম গোলাপ ফুল। এই যে কত সুন্দর ভালোবাসা দিবসের গোলাপ তৈরি করে ফেললাম দেখেন, আর অগ্রিম কিন্তু 14ই ফেব্রুয়ারি আপনাদেরকে উপহার দিয়ে দিলাম। এই যে গাঁও গ্রামের ঐতিহ্যবাহী পিঠা আমরা তৈরি করলাম। এটা হলো গোলাপ পিঠা, এটা হলো ফরমার পিঠা, এটাও ফরমার, 2 ধরনের, আর এটা হচ্ছে পান পাতা পিঠা। তো এই পিঠাগুলো আমাদের না খেলে মনে হয় না না লাভি, তো এই পিঠাগুলো না খেলে আমাদের মনে হয় শীত অপূর্ণ থেকে যায়। তো শীতে চলে যাচ্ছে, আমরা পিঠাগুলো তৈরি করতেছি। এই যে দেখেন কত ভালোবাসার পিঠা। এগুলো আমি একটা বানালাম, কত সুন্দর, আমারগুলো পাপড়ি ছড়ে ছড়ে গেছে। এই পিঠাটা 14 ফেব্রুয়ারি আমাকে গিফট করো, তাহলে হবে গোলাপটা। আলহামদুলিল্লাহ। আপনাকে লাভ দিলাম, ধরে কত ভালোবাসা, এটা কাঠটা গোলাপ বেশি পেলাম, ভালো এটা লাভ হয়েছে। পেলাম লাভ না ভালো হয়েছে না, না, গোলাপ 14 ভালো ফেব্রুয়ারি হয়েছে? দুইটারই দরকার আছে, দুইটাই ঠিক। তো এই যে এগুলো এখন আমরা তেলে ভেজে নিব, তারপর শিরাতে ডুবাবো, ভাজাটা আপনাদেরকে দেখাবো। এই যে প্যানে আমরা তেল বসিয়ে দিয়েছিলাম, তেলগুলো গরম হয়েছে, এখন ভাজার জন্য পিঠাগুলো এক এক করে দিয়ে দিব। এটা ভেজে নেওয়ার পর আমরা আবার শিরাতে ডুবে নেব, দুধের ভিতরে দিয়ে দেবো। এই যে পিঠাগুলো আমরা ভেজে নিচ্ছি এইভাবে, এই যে এখানেও ভেজে নেওয়া হয়েছে, তারপরে শিরায় ডুবে দেবে পিঠাগুলো। এই যে ভাজা কয় কয় সবগুলো পিঠা এরকম করে। এই যে আমাদের শিরা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, এই যে পিঠাগুলো সব ভেজে নেওয়া শেষ। এখন আমরা এগুলো শিরার ভিতর ডুবাবো। এই যে ডুবাচ্ছি দেখেন, এইভাবে সব পিঠাগুলো আমরা ডুবে দেবো। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।